তো বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদের দেখাবো কলকাতার পরেশনাথ মন্দির। একদিনের ছুটিতে তোমরা কিন্তু ফ্যামিলি নিয়ে তোমরা কিন্তু আসতেই পারো এই পরেশনাথ মন্দিরে। এই পরেশনাথ মন্দিরটা এত সুন্দর, তোমরা না দেখে কখনোই বিশ্বাস করতে পারবে না। তো বন্ধুরা, এই মন্দিরে আসবে কীভাবে এবং কত কী খরচ হবে সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে থাকছে। তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, এখন আমরা আছি পরেশনাথ মন্দিরটির সামনে। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে থাম্বনেল আর তোমরা প্রথমে দেখেই বুঝতে পেরেছো আজকে কোথায় যাচ্ছি আমরা, কলকাতার পরেশনাথ মন্দিরে। তো বন্ধুরা, এখন আমরা আছি মাইকেল নগর। রাস্তা ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছি তোমরা। এরকম ওয়েদারে কিন্তু বাইক রাইড করার মজাই আলাদা। তো এখন কিন্তু আমরা আছি কেষ্টপুর। তো দেখতে পাচ্ছ কেষ্টপুরের ব্রিজ কিন্তু সামনে পড়বে। তো বন্ধুরা, যারা কিন্তু এই রাস্তা দিয়ে এসছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো সামনে কেষ্টপুরের ব্রিজ দিয়ে উঠে আমরা কিন্তু লেক টাউনে যাবো। লেক টাউনের পরে আমরা কিন্তু বিধাননগর দিয়ে ডান দিকে ঘুরে যাবো। তোমাদের সমস্ত কিছু ভিডিওতে দেখাবো, তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু কেষ্টপুর ব্রিজে কিন্তু উঠে পড়েছি, দেখতে পাচ্ছ। আর ব্রিজের ভিউটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এই ওয়েদারে কিন্তু বাইক চালানোর মজাই আলাদা। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে আকাশটা কিন্তু খুব সুন্দর, আর আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল আজকে। তো আজকে কিন্তু বৃষ্টি নেই, যেহেতু আজকে সানডে মানে রবিবার। তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম বিধাননগর। তো তোমরা যারা ট্রেনে করে আসবে তোমাদের বলে দিই কীভাবে আসবে। তো তোমরা শিয়ালদা থেকে তোমরা ট্রেনে উঠে তোমরা নামতে হবে বিধাননগর স্টেশন। বিধাননগর থেকে তোমরা অটো ধরবে পরেশনাথ মন্দিরে যাওয়ার জন্য। তোমাদের 5 মিনিটে পৌঁছে দেবে এই পরেশনাথ মন্দির। তো দেখতে দেখতে চলে আসলাম কিন্তু আমরা পরেশনাথ মন্দিরটির সামনে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই গলিটা কিন্তু সামনে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু মন্দিরের পিছনের অংশ। তো তোমাদের সামনে বাইকটা পার্কিং করে তোমাদের দেখাবো পুরো সম্পূর্ণ মন্দিরটা। তো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, তোমরা অনেক কিছু দেখতে পাবে, অনেক ইনফরমেশন পাবে। আর যে পরেশনাথ মন্দিরের যে সৌন্দর্য রূপ তোমরা কিন্তু ভেতরে গিয়ে তোমাদের আমি সব দেখাবো। তো ভিডিওটি পুরো দেখতে থাকো। আর সামনে দেখতে পাচ্ছ বাইক পার্কিং করার জায়গা আছে। তোমরা যারা বাইক কিংবা 4 চাকা নিয়ে আসবে, এই সামনে কিন্তু পার্কিংয়ের জায়গা আছে। তো এখানে কিন্তু কোনো পার্কিংয়ের খরচা নেই। তোমরা কিন্তু এই মন্দিরের সামনে কিন্তু তোমরা বাইক কিংবা 4 চাকা রেখে তোমরা ঢুকতে পারো এই পরেশনাথ মন্দিরে। এই দেখতে পাচ্ছ এই বাদিকে কিন্তু সব বাইক রাখা আছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি কিন্তু এই পরেশনাথ মন্দিরের ঠিক সামনে। তো সামনের যে একটা গেট দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু বাদিকেও একটা গেট দেখতে পাবে। এই যে বাদিকে যে গেটটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা তোমাদের পরে ঘুরে দেখাবো। প্রথমে তোমাদের এই মন্দিরটা তোমাদের দর্শন করাই। তো গেটটা সামনে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা বড়। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক এই সামনের মন্দিরে। তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো এটা দেখতে পাচ্ছ প্রবেশ পথ, আর ওপর দিকে তোমরা দেখতে পাচ্ছ কিছু ড্রয়িং করা আছে, দেখতে পাচ্ছ ঘোড়ার ছবি আঁকা আছে, কত সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এই ভেতরে পরেশনাথ মন্দির কিন্তু পুরো কাঁচ দিয়ে তৈরি করা। তো বন্ধুরা, মন্দিরে ঢুকে কিন্তু তোমরা দেখতে পাবে ডান দিকে একটা ছোটো ধরনের পুকুর আছে। তো দেখতে পাচ্ছ এই পুকুরে কিন্তু অনেক মাছ এবং কচ্ছপ আছে। তো বন্ধুরা, বলে রাখি এখানে কিন্তু মাছ আর কচ্ছপকে ভগবান রূপে মানা হয়। যারা এই মন্দির দেখতে আসে তারা কিন্তু সবাই মাছকে খাবার দিতে পারে। তো চলো এবার মন্দিরটি পুরো তোমাদের ঘুরে দেখাই, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
বন্ধুরা এই মন্দিরের চারিপাশটা কিন্তু এরকম গাছ দিয়ে সাজানো। তো তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু ফুল গাছ এই মন্দিরে তোমরা দেখতে পাবে। সুন্দর করে দেখতে পাচ্ছ মন্দিরের চারিপাশে কিন্তু এরকম সাজানো আছে। আর এই সামনে যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা কিন্তু পুরো কাঁচ দিয়ে তৈরি করা। তো তোমাদের কিন্তু সামনে থেকে আমি দেখাবো এই মন্দিরটা। তো একদিনের ছুটিতে কিন্তু তোমরা চলে আসতে পারো এই পরেশনাথ মন্দিরে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কারুকার্য এই পরেশনাথ মন্দির। তো বন্ধুরা বলে রাখি ভিতরে কিন্তু কোনো মোবাইল কিংবা ক্যামেরা অ্যালাউ নেই। তো তোমরা যখন ভেতরে ঢুকবে তোমাদের কিন্তু ফোন কিংবা ক্যামেরা তোমাদের কিন্তু রেখে তারপরে ঢুকতে হবে। তো সামনের অংশটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো বন্ধুরা এই মন্দিরটি কখন খোলা থাকে তোমাদের জানিয়ে দিই। দর্শনের সময় হলো সকাল 6টা থেকে 11টা অবধি এবং বিকেল 3টে থেকে তোমরা 7টা অবধি এই মন্দিরটি দেখতে পাবে। তো বন্ধুরা এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল 1867 খ্রিস্টাব্দে। আর এটি নির্মাণ করেছিল এক জৈন ব্যবসায়ী রায়বদন সিংহ। তো বন্ধুরা এখন আমরা আছি পরেশনাথ মন্দিরটির সামনে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু কোনো ফোন ক্যামেরা অ্যালাউ নেই। তো তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি। তো এই মন্দিরে তোমরা কিভাবে আসবে আর একবার তোমাদের জানিয়ে দিই। তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তোমাদের শিয়ালদা থেকে তোমাদের নামতে হবে বিধাননগর স্টেশন। আর তোমরা যদি মেট্রো করে আসতে চাও সবথেকে কাছাকাছি স্টেশন পড়বে বেলগাছিয়া। আর তোমরা যদি বাসে আসতে চাও তাহলে তোমাদের শ্যামবাজার কিংবা বেলগাছিয়া রুটের বাসে তোমরা নামতে পারবে এই মন্দিরের সামনে। আর ট্যাক্সি কিংবা অটো শহরের যে কোনো প্রান্ত থেকে কিন্তু তোমাদের সহজেই পৌঁছে দেবে এই কলকাতার পরেশনাথ মন্দিরে। তো বন্ধুরা দেরি না করে একদিনের ছুটিতে তোমরা ফ্যামিলি নিয়ে চলে আসতে পারো এই পরেশনাথ মন্দিরে। তো বন্ধুরা এই পরেশনাথ মন্দির থেকে বেরিয়ে তোমরা বাদিকে দেখতে পাবে আরেকটা মন্দির। তো চলো এই মন্দিরটা তোমাদের দর্শন করাই, তোমরা ভিডিওটি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা সম্পূর্ণ মন্দিরটি কিন্তু ঘুরে দেখালাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো পরে ভিডিও তোমরা কী দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।